আসসালামু আলাইকুম। তো চলে আসলাম ছোট একটা মিনি ব্লগ নিয়ে। তো দেখুন, সকালে উঠে ময়দা মেখে রেখেছি। তো ময়দাটা মেখেছি নুন, তেল, সাদা তেল, ঘি দিয়ে ময়েল দিয়ে গরম পানি দিয়ে ময়দাটা মেখে রেখেছি। তো এখানে আলু ভেজেছি নুন আর হলুদ দিয়ে। তো একটু সিমই বানাবো, তার লেগে দুধটা ফুটে নিয়েছি। সিমইটা এই ননস্টিকের কড়াটায় ভাজবো। দুধটা ফুটে গেছে, চিনি দিয়ে দিচ্ছি। অল্প করে সিমইটা রান্না করব। তো ঘিটা দিয়ে দিচ্ছি, সিমইটা ভাজবো। তো ঘিয়ে সর্বপ্রথম এই বাদামগুলো, তেজপাতা, এলাচ, লং সব কিছু ভেজে নেব হালকা করে। তারপরে সিমইটাও দিয়ে দিচ্ছি। সিমই বাদাম সব একসাথেই ভেজে নেব। নিয়ে এই যে দুধটা ফুটছে তো দিয়ে দেবো। তো সিমইটা ভাজা হয়ে গেছে, দুধটা ঢেলে দিচ্ছি। তো ফুটে উঠলেই সিমইটা হয়ে যাবে। তো সিমইটা কত সুন্দর ফুটছে দেখুন। এরপর আমি পরোটা ভেজে নেব। তো সিমইটা হয়ে গেছে, ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। এইদিকে তেল বসিয়েছি, পরোটা ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছে, এই যে লুচিগুলো ভেজে নিচ্ছি। আর লুচিও নয়, পরোটাও নয়, মিডিয়াম সাইজ। এই যে পরোটাটা ভাজা হয়ে গেল। এই যে বাকি আরও লেচিগুলো আছে সব বেলে নেব, নিয়ে ভেজে নেব। ছেলেটা এখন ঘুমোচ্ছে, ছেলেটা উঠলে খেতে দেব ছেলেটাকে। দেখুন টেবিলে নাস্তা রেডি। ফুলা 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 পরোটা হয়েছে, সিমুই হয়েছে, আলু ভাজা হয়েছে। তো এইগুলো আমাদের 10টার খাবার নাস্তা। তো কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। রাখি।